সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে। অনেকে বলছেন রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, ফলে সহসাই বাংলাদেশের গ্রামাঞ্চলে এই সাপের আধিক্য মানুষের জন্য হুমকি তৈরি করবে। প্রশ্ন হচ্ছে, রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় বাংলাদেশের প্রধান তিনটি বিষাক্ত সাপ হল গোখরা, কেউটে এবং রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। অতিসম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে। তবে এই সাপটি নিজ থেকে তাড়া করে কাউকে দংশন করে না। মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি ছোবল দেয়। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন, এ প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতিকেউটে সাপের কামড়ে। তবে সময়মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলি বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গপ্রত্যঙ্গ বেঁচে যায়। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2023 সালে 4 লক্ষ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে 7,500 মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতি সাপের কামড়ের শিকার হয়। তবে রাসেলস ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসেব পাওয়া যায়নি। রাসেলস ভাইপার নামের সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10-12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখা যাচ্ছে। রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত। অনেকে না জেনে আতঙ্ক ছড়াচ্ছে। সাপ দেখে সবাই ভয় পায় এবং সাপের কামড়ে মারা যায়, এটাই মনে গেঁথে গেছে। চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলেই আতঙ্ক হয়। খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটা এগিয়ে নেওয়া যায়। গবেষক মোহাম্মদ আবু সাইদ বলছেন, রাসেলস ভাইপার কামড় দিলেই রোগী মারা যায় এটিও সত্য নয়, বরং রোগী সহজে মারা যায় না। ন্যূনতম 72 ঘণ্টার আগে সহজে রোগী মারা যায় না। বাংলাদেশে এ সাপের কামড়ের পর 15 দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন। সেখানে তিনিও উল্লেখ করেছেন, গোখরা সাপের দংশনের 8 ঘণ্টা পর, কেউটে সাপের দংশনের 18 ঘণ্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশনের 72 ঘণ্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা উপকারী। এই চন্দ্রবোরা সাপটিই হল আসলে রাসেলস ভাইপার। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে, দেশের যে সব সাপের সাবকিউটেনাস মিডিয়ান লিথাল ডোজ অর্থাৎ বিষের মাত্রা জানা আছে তাদের মধ্যে এটা 7ম। তাই রাসেলস ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয়। গবেষক মোহাম্মদ আবু সাইদ জানান, দেশের 22-24টির মতো জেলার কিছু স্থানে রাসেলস ভাইপারের উপস্থিতি দেখা গেছে। যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের হিসেবে এ সাপ আছে 27টির মতো জেলার কিছু কিছু জায়গায়। তার মতে এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী, কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি। ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে। সেজন্য তখন আর অ্যান্টিভেনম দিয়ে কাজ হয় না। ক্রমান্বয়ে ফুসফুস, কিডনি আক্রান্ত হয়। এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয়, তখন আর রক্ত দিলে শরীরে থাকে না। অধ্যাপক ফরিদ আহসানের মতে, রাসেলস ভাইপার কামড়ালে 100 মিনিটের মধ্যে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায়। মিস্টার সাইদ বলেছেন, কোবরা বা কেউটে কামড়ালে অনেক সময় টেরও পাওয়া যায় না,
কিন্তু রাসেল ভাইপার কামড় দিলে জায়গাটা সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সাথে সাথেই চলে যায় না। সেজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে। আর চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন। সেটি হলে ঝুঁকিও কমে যায়। এ কারণেও এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের। জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে যে প্রচারণা চলছে সে বিষয়ে তিনি বলেন, মানিকগঞ্জ সহ কয়েকটি জায়গায় চরাঞ্চলে যেখানে আগে চোর ছিল সেখানে সব পরিষ্কার করে খামার বানানো হয়েছে। ফলে সাপের থাকা ও খাবার সংকট তৈরি হয়েছে। আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হওয়ায় শিয়াল, খাটাস, বেজি, উইসাপ আর নেই বললেই চলে। ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। আবাস থেকে বিতাড়িত হয়ে তারা এখন কচুরি পানায় ভেসে পদ্মা, মেঘনা, যমুনায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারপরেও এ নিয়ে আতঙ্কের কোনো কারণ ঘটেনি। মানুষ একটু সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব। রাসেলস ভাইপার তেরে এসে কামড়ায় বলে যে প্রচার চলছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছেন অধ্যাপক ফরিদ আহসান। গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে ৩ থেকে ৩৬টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা ২ বছরে পরিপক্ক হয়। এদের গর্ভধারণকাল ৬ মাস। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। আর এই সাপটি খুবই অলস টাইপের, তাই তো কামড় দিয়েও দ্রুত সেখান থেকে চলে যায় না। অধ্যাপক ফরিদ আহসান বলছেন, এ সাপ যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো। ঘাস বনে, ঝোপঝাড়ে এরা থাকে। তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে। বড় লাঠি দিয়ে নাড়ালেই সাপ সরে যায়। কৃষকরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে। তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণই নেই। তবে সতর্ক অবশ্যই থাকতে হবে। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন। এর লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ভিজিট করে আসতে পারেন। বঙ্গোপসাগরেই কেন ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় হয় সেই ব্যাপারে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।